2 সপ্তাহ পেরিয়ে গেলেও ইরানে কমেনি বিক্ষোভের দাপট। দেশটির বিভিন্ন শহরে ভাঙচুর, অগ্নিসংযোগ চালাচ্ছে প্রতিবাদকারীরা। হামলা চালানো হচ্ছে নিরাপত্তা বাহিনীর ওপরও। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা। এছাড়া 350 মসজিদ এবং প্রায় 200 অ্যাম্বুলেন্স সহ অন্যান্য যানবাহন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। উভয় পক্ষের সংঘর্ষে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 2000-এর বেশি মানুষ। ইরানের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এমন দাবি করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। চলমান বিক্ষোভের মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ওয়াশিংটন পরীক্ষা করতে চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত আছে তেহরান। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর এমন মন্তব্য করেন তিনি। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের চ্যানেল খোলা রয়েছে বলেও জানান তিনি। এর মধ্যেই ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক থাকা যে কোনো দেশের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইরানে অবস্থানরত মার্কিনদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এর আগে স্থানীয় সময় সোমবার সরকারের সমর্থনে তেহরানে জড়ো হন হাজার হাজার মানুষ। যোগ দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। নিজেদের অভ্যন্তরীণ ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হস্তক্ষেপের তীব্র নিন্দা জানান তারা। ইরানকে দুর্বল ও বিভক্ত করে স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ওয়াশিংটন ও তেল আবিব সন্ত্রাসীদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন অনেকে। নাদিম মারজান, সময় সংবাদ।